নমস্কার, আমার নাম দীপক বিশ্বাস। বিশ্বাস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমি আজ ক্লাস 9-এর কোষে থেকে 2 অর্থাৎ সূচকের নিয়মাবলীর অঙ্কগুলো করে দেখাবো। সূচকের সূত্রগুলো আমি প্রত্যেকটা অঙ্কে প্রতিষ্ঠা করে দেখিয়েছি তোমাদের সামনে। আজ আমি সূচকের কোষে দেখিয়ে অঙ্কগুলো করে দেখাবো। ক্লাস 9-এরও ভৌতবিজ্ঞানের ক্লাস হবে, ক্লাস 10-এরও ভৌতবিজ্ঞানের ক্লাস হবে। তাহলে আমি ক্লাস 9-এর কোষে দেখি 2 এই কোষে দেখিটা আমি আজকে করে দেখাবো। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্ক কি আছে? মান নির্ণয় করি। একের দাগের গুলো মান নির্ণয় করি। কি আছে? একের অঙ্ক 5√8 5√8 তার হোল 5/2 গুণিত 16 তার মাথায় -3/2 এই অঙ্কটা আছে। আমরা এই অঙ্কটা করে দেখাবো। তার আগে তোমাদেরকে কতগুলো জিনিস বলে রাখি। যদি √x হয় তার মানে হচ্ছে x এর মাথায় 1/2। যদি কিউ√x হয় তার মানে x এর মাথায় 1/5। সরি, x এর মাথায় 1/3। যদি কিউ√x হয় তাহলে x এর মাথায় 1/5। তারপর যদি ধরো 8 লেখা আছে, 8 মানে কি হবে? 2 এর মাথায় 3। তাহলে 8 কিউ√8 নেই, সরি 5√8 যদি হয় তাহলে কি হবে? 8 তার মাথায় 1/5। তাহলে যে 8 আছে, 8 এর জায়গায় কি লিখবো? 2 এর মাথায় 3 তার মাথায় 1/5, এরকম ভাবে লেখা হয়। ঠিক আছে? তাহলে এইগুলো আগে তোমাদেরকে ভালো করে দেখতে হবে, তারপরে এই অঙ্কটা করতে হবে। তাহলে আমি এই অঙ্কটা করছি। তো দেখো, 8 এর জায়গায় কি লিখবো? 2 এর কিউ, আর যেহেতু কিউ√ আছে, সরি 5√ আছে, এটা কি বলে? এটা 5√8। তাহলে 2 এর মাথায় 3 তার মাথায় 1/5। ঠিক আছে? আর পুরোটার বাইরে যেমন 5/2 ছিল এটা লিখবো। তারপর কি আছে? 16 মানে কি? 16টাকে ভেঙে দেখবে, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, মানে 2 এর মাথায় 4 তার মাথাতে -3/2 যেমন আছে লিখবো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? দেখো, এখান থেকে কি পাচ্ছি? এখানে সবগুলোর গুণ হয়ে যাবে, একবারে করে দিতে পারো বা একটা লাইন বাড়াতে পারবে। তাহলে এখানে 3 এর সাথে 1 এর গুণ হবে, এটা লব আর এটা হর, 3/5 বুঝলে, গুণিত, সরি 2 এর মাথায় 3/5 তার হোল 5/2। আর এটা কত হচ্ছে? এখানে 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 4 গুণিত -3/2 হবে। এটা যদি করি 2 একে 2, 2 2 4, এখান থেকে কি আসছে দেখো। ঠিক আছে? এটা কি বলে? এটা 3/5 গুণিত 5/2। ঠিক আছে? এরকম উপরে 5 নিচে 5 কাটিয়ে যাবে, আর গুণিত 2 এর মধ্যে এটা কত থাকছে? 2 2 এ 4, এখানে 3 2 এ 6, -6 থাকছে। আর এখানে কি থাকছে? 2 এর মাথায় 3/2 গুণিত 2 এর মাথায় -6। তাহলে এখানে কি হবে? যেহেতু বেসগুলো একই রকম তাই সূচকগুলো যোগ হবে, 3/2 যুক্ত যুক্ত -6। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা করি তাহলে 2 তার মাথায় 3/2 প্লাস মাইনাসে -6। এই বিয়োগটা তোমরা অন্য জায়গায় করো, এখানে করো। 3/2 বিযুক্ত 6, 6 মাথায় কিছু, সরি 6 নিচে কিছু নেই, মানে 1 আছে। এটা 2, 2 একে 2, 3 একে 3, 1 2 2, 2 6 12, এটা কত হচ্ছে? -9/2। এটা কত হলো? এটা 2 এর মাথায় -9/2। ঠিক আছে? বুঝা গেল? এই অঙ্কগুলো করার জন্য সূচকের নিয়মাবলী খুব ভালোভাবে জানা দরকার। ছোট ছোট জিনিসগুলো জানতে হবে। ছোট ছোট জিনিসগুলো যারা পারবে তারা এই অঙ্কগুলো করতে পারবে। যেমন ধরো এইটার ক্ষেত্রে যে ছোট ছোট জিনিসগুলো জানা দরকার আমি সেইগুলো একটু বলছি। যেমন ধরো প্রথমে ছিল, আমি যদি আলাদা আলাদা করে পার্ট পার্ট করে দেখাই, যে 5√8। ঠিক আছে? এটার মানটা আমরা কিভাবে বের করছি? এই যে 8 আছে, 8 এর জায়গায় আমরা কি লিখবো? 2 এর মাথায় 3 তার 1/5। ঠিক আছে? তাহলে কি দাঁড়াবে? 2 এর মাথায় এই যে 1/5। ঠিক আছে? 1/5 এটা যখন মাথায় লিখবো তখন আমরা এমনি স্ল্যাশ দিয়ে লিখবো। ঠিক আছে? 1/5 থেকে। তাহলে এখানে এইটা লব আর এটা লব, 3 একে 3, এটা কত হয়ে যাবে? 3/5। ঠিক আছে? তারপরে দেখো এই যে 16 আছে, 16 মানে কি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে 2 এর মাথায় 4। আর এটা কি ছিল?
যে 16 তার মাথায় তো -3/2 নেই, তাহলে আমরা কি বলতে পারি যে 2 এর মাথায় 4 তার পুরোটার বাইরে -3/2। ঠিক আছে, তাহলে এখানে এই যে 4 আর -3/2 এর গুণ হবে, 4 গুণিত -3/2, 2 একে 2, 2 2 এ 4। ঠিক আছে, এমনি ভাবে করতে হবে। আর এই শেষকালের বিয়োগগুলো, এই বিয়োগগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যে আমরা 9 এ পড়ছি, এই বিয়োগগুলো আমাদের না দেখলেও চলবে, কিন্তু এই বিয়োগগুলো দেখতে হবে। যাদের এই সূচক মানে অঙ্ক সম্পর্কে দুর্বলতা রয়ে গেছে, তারা এইগুলোতেই বেশি ভুল করে। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখতে হবে, এখানে 3/2, এখানে -6/1 আছে, তাহলে 2 আর 1 এর লসাগু কি হয়? 2 হয়। 2 একে 2 নেই, এখানে কি হবে? 3 গুণিত 2 একে 2 1 হবে, বিয়োগ নেই, এখানে সরি লবটা 6 আছে, তাহলে 6 গুণ 1 2 এ 2, তাহলে এখানে কি হবে? 2, তাহলে 3 একে 3 হইলো, আর 6 2 এ 12 হইলো, বাই 2। ঠিক আছে, 12 থেকে 3 বিয়োগ করলে হয় 9/2, আর যেহেতু 12টা বড়, 12 আগে মাইনাস আছে, তাহলে এখানেও মাইনাস হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো করতে গেলে সূচকের নিয়মাবলী খুব ভালোভাবে জানতে হবে। আমি এই অঙ্কগুলো করতে পারছি কারণ আমি সূচকের নিয়মাবলী খুব ভালোভাবে জানি। এরকম যোগ বিয়োগে আমার অসুবিধা হয়নি, এইটা বুঝতে আমার অসুবিধা হয়নি। তাই তোমাদেরকেও এগুলো ভালোভাবে বুঝতে হবে, তাহলে তোমরাও নিজের থেকে করতে পারবে। অঙ্কগুলোর নিয়ম বুঝতে হবে, অঙ্ক নিজের থেকে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা শিখবে। ঠিক আছে, তোমরা এই ক্লাসটি দেখো এবং কতটা অঙ্কগুলো বুঝতে পারছো সেটা আমাকে বলো। আর তোমাদের আমি ডিটেলস ক্লাস সূচকের নিয়মাবলীতে দিয়েছি, তোমরা সেই ক্লাসটি অবশ্যই দেখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো। এটা প্রথম অঙ্কটা আমি করলাম, এর উত্তর বেরিয়েছে 2 এর মাথায় -9/2। ক্লাসটি কেমন হচ্ছে সেটাও তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা প্রতিনিয়ত এখানে ক্লাস পাবে। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা প্রশ্নযোগী সরি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রশ্নপত্র এখানে করে দেখাবো আমি, আর ক্লাস 10-এরও করে দেখাবো, ক্লাস 9-এও করে দেখাবো, আর 5 to 6 এগুলো 6 to 10 এগুলো আমি রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, এই অঙ্কটি কেমন হয়েছে তোমরা বলো, আমি পরবর্তী অঙ্কতে আসছি, তোমরা এই অঙ্কটি দেখো। বোর্ডটি দেখা যাচ্ছে কিনা সেটি তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কতে আসা যাক। দ্বিতীয় অঙ্ক কি আছে, 2 দাগের অঙ্ক কি আছে ভালো করে দেখবে। দ্বিতীয় বন্ধনী, যে প্রথম বন্ধনী 125, তার মাথাতে প্রথম বন্ধনী শেষ, যে তার মাথায় -2, যে গুণিত আছে 16, 16-র মাথায় -3/2, পুরাটা বাইরে আছে -1/6। অঙ্কটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তারপরে নিজের মাথায় অঙ্কটি খেলাবে, তাহলেই তোমরা নিজের থেকে অঙ্কটি করতে পারবে। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? 125, 125। ঠিক আছে, যারা ভালো অঙ্ক পারে তারা আপনি দেখে বলে দিবে যে 125 আছে। আমি তো 125 দেখতে পাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ? তুমি বলবে আমি 5 গুণ 5 গুণ 5 দেখতে পাচ্ছি, 5-এর মাথায় 3 দেখতে পাচ্ছি, তাহলে 125-এর জায়গায় আমি কি লিখবো? 5-এর মাথায় 3, ওটা যে তার বাইরে -2 যেমন ছিল তেমনি রেখে দিলাম, আর সামনে দ্বিতীয় বন্ধনীটা ছিল, বোঝা যাচ্ছে। তারপরে কি আছে? 16 তো আমি একটু আগে বললাম, 2 এর মাথায় 4, ওটা তার বাইরে যেমন -3/2 ছিল লিখে দিলাম, দ্বিতীয় বন্ধনীর বাইরে -1/6। তাহলে প্রথমটাতে কি আসছে? সরি, এখানে 5-এর মাথায় 3 2 6, -6 গুণিত, এখানে কি হবে? 2 একে 2, 2 2 এ 4 নেই, মানে 2 এর মাথা তো আসছে -6। ঠিক আছে, আর বাইরে 1/6। ঠিক আছে, 5 গুণ 2, সরি 5-এর মাথাতে -6, 2 এর মাথাতেও -6, পুরোটার বাইরে আছে -1/6। ঠিক আছে, তাহলে এটা আমরা এমনি লিখতে পারি তো যে 5 গুণ 2 তার হোল 6, ওটা তার হোল -6, ওটা আর যেমন এটা বাইরে ছিল তেমনি রইল। তাহলে এখানে এই দুটো সূচকের গুণ হয়ে যাবে, তাহলে 5 গুণ 2, ওটা এইখানে -6, সরি এখানে 6 এখানে 6 কেটে যাবে, এখানে মাইনাস এখানে মাইনাস, প্লাস 1 হয়ে যাবে, মানে 5 দুগুণে 10 হলে যার উত্তর। ঠিক আছে, 5 দুগুণে 10, 10-এর মাথায় 1 মানে 10, 10 হলে এর উত্তর। বোঝা যাচ্ছে কিনা বলো। পরবর্তী অঙ্ক
একের দাগে 3 কি আছে 4, তার মাথায় 1/3 গুণিত আছে তৃতীয় বন্ধনী শুরু 2 এর মাথায় 1/3 গুণিত 3 এর মাথায় 1/2 পুরোটা তৃতীয় বন্ধনী শেষ বিভাজিত 9 এর মাথায় 1/4। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে আমরা মৌলিক সংখ্যা নিয়ে কাজ করব, যেগুলো যৌগিক সংখ্যা আছে সেগুলোকে আমরা আগে মৌলিক সংখ্যার ঘাতে লিখে দেবো। দেখো এটা কি আছে 2, হ্যাঁ 2 এর আমি এটা কি লিখতে পারি যে 4 এর মাথায় 1/3, ঠিক আছে 4 এর মাথায় 1/3 এটা আছে 4 এর মাথায় 1/3, এর জায়গায় কি লিখবো 2 স্কোয়ার পুরোটার বাইরে 1/3, ঠিক আছে ঠিক আছে। এটা কি হবে 2 এর মাথায় 2/3, ঠিক আছে। এই যে এটা 2/3 এমনি করে লিখবো, এমনি করে লেখা হয়, কিন্তু আমরা এখানে যেহেতু মাথায় আছে তাই এটা এরকম ভাবে লিখতে একটু সুবিধা হয়, ঠিক আছে। তোমরা ওরকম ভাবেও লিখতে পারো, ঠিক আছে। আমি লিখে দেখে দিচ্ছি আরেকবার। 4 4 এর মাথাতে 1/3 এটা ছিল, আমরা কি লিখবো 2 তার স্কোয়ার পুরোটার মাথায় 1/3। যার অসুবিধা হবে সে এরকম ভাবেই লিখবে। এখানে লবের সাথে লবের গুণ হবে, 2 এর সাথে 2 এর গুণ হবে, সরি এই আর লব আছে 1, আর লব আছে 2, 2 1 2 হয়, 2 এর মাথাতে কি দাঁড়াবে 2/3। এরকমও তোমরা লিখতে পারো, আর আমি যেমন লিখছি ওরকমও লিখতে পারো। যারা বুঝতে পারবে না তাদের এরকম লেখাটাই বেশি সুবিধা হবে, ঠিক আছে। আমি পরের বার থেকে এরকমই ছেড়ে লিখছি। তাহলে এটা আমার উত্তরটা কি আসবে দেখো 2 এর মাথায় 2/3 হলো গুণিত এই পুরোটাকে 9 এর মাথায় 1/4 দিয়ে ভাগ আছে, ঠিক আছে। 2 এর মাথায় 1/3, সরি 2 এর মাথায় 1/3 গুণিত 3 এর মাথায় 1/2 বটে। আর এটা কি আসবে এটা তোমরা দেখো সাইডে 9 এর মাথায় 1/4, এটা কি লিখবো 9 মানে কি 3 স্কোয়ার 3 3 9 বটে, তার মাথাতে 1/4। এখানে কি হবে 3 এর মাথায় 2 গুণিত 1/4, 2 1 2, 2 2 4, ঠিক আছে। মানে 3 এর মাথাতে 1/2 আসবে, কি আসবে 3 এর মাথাতে 1/2। তাহলে এইটার থেকে কি লিখবো এটার জায়গায় লিখবো 3 এর মাথায় 1/2। তোমরা ওইগুলো সাইডে সাইডে করে দিবে, তাহলে তোমাদের স্টেপ জাম্প করতে সুবিধা হবে। কিন্তু পাশে পাশে ওগুলো করে করে দেখবে, যারা পারবে নিজের থেকে করতে, যে আমরা দেখেই বুঝতে পারছি কত হচ্ছে, তাহলে তাদের করার দরকার নাই। সবাই তো আর পারবে না, আমি তার জন্য এই পাশে পাশে তোমাদেরকে করে দেখাচ্ছি। এগুলো যদি পাশে পাশে করো তাহলে তোমাদের একটু স্টেপ জাম্পও হবে, তোমাদের অঙ্কটা কম জায়গার মধ্যে হয়েও যাবে, ঠিক আছে। এরকমটা দাঁড়ালো। তাহলে এখানে যদি দেখি ইয়ার সাথে ইয়ার গুণ আছে, তাহলে 2 এর মাথায় কি হবে 2/3 যুক্ত 1/3 নাকি গুণিত 3 এর মাথায় কি হবে ইয়ার মাথায় 1/2 বিয়োগ 1/2, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসছে 2/3 যুক্ত 1/3, এটা যোগ করলে কত হয়, ঠিক আছে 2/3, এটা সিম্পল সিম্পল অঙ্ক, ঠিক আছে। যোগ করলে হবে 3 আর উপরে হবে 2 যুক্ত 1, ঠিক আছে। মানে 3/3 হবে, মানে হবে 1, ঠিক আছে। এটা কি পেলাম 2 এর মাথায় 1 গুণিত এটা 3 এর মাথাতে 1 আর 2 বিযুক্ত 1 আর 2, মানে 3 এর মাথায় 0, 2 এর মাথায় 1 মানে 2, 3 এর মাথায় 0 মানে 1। আমার উত্তর হলো 2। বুঝা গেল কিনা বলো। এরপরে দেখো 2 এর দাগের একের অঙ্ক সরল করি। 8 ভাজিত 27 এক্স এর মাথায় -3 পুরোটা প্রথম বন্ধনীর ভিতরে আছে, বাইরে 2/3 গুণিত 64 ভাজিত 27 এক্স এর মাথায় -3 পুরোটা প্রথম বন্ধনীর ভিতরে আছে, -2/3, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে লিখবো দেখো বাই দিয়ে লিখছি। এটা কি হবে 8 আছে, 8 মানে 2 এর কিউ, আর এটা এ কিউ, ঠিক আছে। আর এটা 27, 27 মানে কি 3 এর কিউ। যেহেতু এক্স এর মাথায় -3 আছে তাহলে এটা আমি উপরেই লিখলাম এক্স এর মাথায় 3, ঠিক আছে। কারণ এক্স এর মাথায় -3 সমান হচ্ছে 1/x3, নিচে যদি আমি 1/x3 লিখি সেটা উপরে উঠে যাবে, ঠিক আছে। গুণিত এটাতে
4 কিউ হয় এর কিউ নেই, এটা ভাজিত 27 মানে 3 কিউ, আর এক্স এর মাথায় -3টে উপরেই থাকবে। এটা পুরোটার প্রথম বন্ধনী ছিল, বাইরে ছিল 2/3, এটা তো পুরোটা প্রথম বন্ধনী ছিল, বাইরে ছিল -2/3। এতটা পর্যন্ত বোঝা গেল কিনা বলো? ঠিক আছে, এতটা পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? তাহলে এখানে সবাইকার মাথাতে 3 আছে, তাহলে আমরা কি লিখবো? 2ax/3, পুরোটা প্রথম বন্ধনী রাখলাম 3, আর বাইরে যেমন গুণিত 2/3 ছিল। আর এখানে কি লিখবো? 4ax/3, পুরোটা বাইরে যেমন 3 গুণিত কি হবে এখানে -2/3। ঠিক আছে, এখানে উপরে 3 নিচে 3 কাটিয়ে যাবে, এখানে উপরে 3 নিচে 3 কাটিয়ে যাবে, এর দিকে কি থাকবে? 2ax/3 পুরোটার বাইরে স্কোয়ার গুণিত এখানে কি থাকবে? 4ax/3 পুরোটার বাইরে -2। তাহলে 2ax/3 গুণিত এটা নিচে নেবে মানে 1/4ax/3 তার হোল স্কোয়ার, আর এটা তো আমার হোল স্কোয়ার ছিল। তাহলে কি হবে? এটা 4a²x² 9 গুণিত এটাতে কি হবে? 1/16a²x² 9। ঠিক আছে, এতটা পর্যন্ত বোঝা গেছে? দেখো পরবর্তী অঙ্কতে আসা যাক, সরল করি। 2 এর দাগে 2, প্রথমে কি আছে? দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী এক্স এর মাথায় -5, পুরোটার বাইরে আছে 2/3, দ্বিতীয় বন্ধনী শেষ, পুরোটার বাইরে আছে -3/10। ঠিক আছে, অঙ্কটা বোঝার চেষ্টা করবে। তাহলে কি হবে? প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে সেটা করি, দ্বিতীয় বন্ধনীটা দিই। তাহলে কি হবে? এক্স এর মাথায় 5, তার সঙ্গে 2/3 এর গুণ হয়ে যাবে, হ্যাঁ, আর -3/10 তেমন ছিল রইল। তাহলে এখান থেকে কি আসছে দেখো, এক্স এর মাথায় -5, 5 আর 2 কত হয়? 10/3 গুণিত -3/10, এটা সবসময় ব্র্যাকেটের মধ্যে রাখবে মাইনাসটাকে। ঠিক আছে, তাহলে সুবিধা হয় আমাদের। ঠিক আছে, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে তোমার প্লাস হয়ে যাবে, উপরে 10 নিচে 10 কাটিয়ে যাবে, উপরে 3 নিচে 3 কাটিয়ে যাবে, মানে +1, মানে আমার এটার উত্তর হলো এক্স। বুঝে যাচ্ছে? খুব সোজা অঙ্ক ছিল এটা। পরের অঙ্ক 3 এর দাগ, সরি, 3 এর দাগে কি আছে ভালো করে দেখবে। তৃতীয় বন্ধনী দিয়ে আরম্ভ, দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী আছে, দিয়ে 2 আছে, তার মাথায় আছে -1, প্রথম বন্ধনী শেষ, পুরোটার বাইরে মাথায় -1, দ্বিতীয় বন্ধনী শেষ, মাথায় -1, তৃতীয় বন্ধনী শেষ, মাথায় -1। একটা একটা তোমরা কাজ করে যাবে। ঠিক আছে, প্রথম বন্ধনী কাজ করবে, তাহলে 2, এখানে কি আছে? -1 গুণিত -1, প্রথম বন্ধনীর ভিতরে কাজটা হয়ে গেল। ঠিক আছে, বাকি যে যেমন ছিল তাকে লিখে দিবে।
এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাইটে হবে আর সরি, এটা কত হচ্ছে 2 এর মাথায় -1 হয় +1 গুণিত এখানে কত হলো -1, দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, তৃতীয় বন্ধনী শেষ, বাইরে -1, ঠিক আছে। এরপর 2 বটে, প্লাস মাইনাসে -1 আর এর বাইরে ছিল -1, তাহলে গুণিত -1, সবসময় এগুলোকে ব্র্যাকেটে রাখবে। তো 2 এর মাথায় হয়ে গেল -1 মানে 2 এর মাথায় 2, ঠিক আছে। এটাও খুব সোজা অঙ্ক ছিল, ঠিক আছে। পরবর্তী অঙ্কতে আসা যাক, 4 দাগ। তোমরা ক্লাসটি বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে ক্লাস শেয়ার করে দেবে নাকি, এবং পরবর্তী ক্লাসটি আরো খুব সুন্দরভাবে করানো হবে। তোমরা সূচকের নিয়মে ডিটেলস ক্লাসটি অবশ্যই দেখো। যদি তোমরা ক্লাসটি দেখো তাহলে তো এই অঙ্কগুলো তোমরা নিজের থেকে করতে পারবে, ঠিক আছে। কিউরুট অফ 2 এর দাগের আইভির অঙ্ক করাবো নেই, মানে 4টা কিউরুট অফ এ তার মাথায় -2 ইন্টু বি, যে গুণিত চিহ্ন আছে কিউরুট অফ বি পুরোটার মাথায় আছে -2 ইন্টু সি, যে গুণিত আছে কিউরুট অফ সি এর মাথায় -2 ইন্টু এ, ঠিক আছে। এটা কি হবে, এর মাথায় -2 পুরোটার বাইরে হবে 1/3, এটা বুঝতে পারলে, ইন্টু বি গুণিত বি এর মাথায় -2 পুরোটার বাইরে 1/3, ঠিক আছে, ইন্টু সি গুণিত সি এর মাথায় -2 পুরোটার বাইরে 1/3 ইন্টু এ, দেখো তো এর মাথায় গুণ হবে 2 × 2 -2/3 ইন্টু বি গুণিত বি এর মাথায় মাইনাস ইন্টু মানে গুণিত, ঠিক আছে, হ্যাঁ, ইন্টু সি গুণিত সি এর মাথায় -2/3 ইন্টু এ, ঠিক আছে। এবার তোমরা এগুলোকে কাছাকাছি রাখো, যে -2/3 গুণিত এ ওরে গুণিত বি এর মাথায় -2/3 গুণিত বি নেই, আলাদা আলাদা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, দরকার হলে আমি আরো বুঝতে পারবে পরিষ্কারভাবে। সি এর মাথায় -2/3 গুণিত সি, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এর মধ্যে কিছু নেই মানে 1 আছে, এর মধ্যে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে কি হবে, এর মাথায় -2/3 যুক্ত 1 নেই গুণিত বি এর মাথায় -2/3 যুক্ত 1 গুণিত সি এর মাথায় -2/3 যুক্ত 1। এবার যোগটা করতে হবে, যোগটা করো, কত আসছে বলো, -2/3 যুক্ত 1, যোগটা করো। এই সোজা সোজা যোগগুলো যে না পারবে তার কিন্তু অসুবিধা, তাই ভালো করে দেখো। 3, তাহলে 1 3 3 2 1 2, আর এর নিচে কিছু না গেছে 1 3 3 1 সরি 1 3 3 3 1 3, ঠিক আছে। কি হবে 1/3 1/3, ঠিক আছে। 3 1 কে 3 1 দিয়ে উপরটা গুণ হবে, 1 2 2 1 3 3 3 1 কে 3, কত হলো 1/3, 3 বড় 2 ছোট, কত হলো এর মাথায় 1/3, বি এর মাথা তো সেম হবে 1/3, সি এর মাথা তো 1/3 হবে নেই। আমরা কি লিখতে পারি, এ বি সি পুরোটার মাথাতে 1/3, তাহলে আমরা কি লিখতে পারি, কিউরুট অফ এ বি সি। বোঝা যাচ্ছে কিনা বলো। তোমাদের কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা কমেন্টে জানাও ক্লাসটি কেমন হচ্ছে, ঠিক আছে। এবং পরবর্তী ক্লাস কোন টপিকে চাও, ভৌত বিজ্ঞান, অঙ্ক, সেগুলি তোমরা কমেন্টে জানাও, এবং ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। তারপর দেখো 2 এর দাগের ভি, তোমরা অবশ্যই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার সব বন্ধুরা
ক্লাসটি দেখতে পাই এবং তোমরা কমেন্টও করবে, ঠিক আছে। এখানে দেখো 4 মাথায় m প্লাস 1/4, ঠিক আছে, গুণিত রুট আছে নি, রুট ওভার অফ 2 ইন্টু 2, এটা দশমিক লয়, 2.2, সরি 2 ইন্টু 2 তার মাথায় m, মানে 2 গুণিত 2 এর মাথায় m, এটা হচ্ছে 4 তার মাথায় m প্লাস 1/4 রুট ওভার অফ 2 গুণিত 2 এর মাথায় m, আর নিচে আছে 2 ইন্টু রুট 2 তার মাথায় মাইনাস m। অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে যে কি আছে অঙ্কটা, ঠিক আছে। যেটা প্রথম বন্ধনীর ভিতরে আছে পুরাটার বাইরে 1/m, আর ইয়াকে ভুলো না, ইয়াকেও সঙ্গে সঙ্গে লিয়ে যাবে, তাহলে অনেকেই ওয়াকে ওই 1/m যেটা বাইরে আছে ওইটাকে ভুলে যায়, ঠিক আছে। দেখো অঙ্কটা করে দেখাচ্ছি আমি, তোমরা ভাবো তখনকে যে অঙ্কটা কিভাবে করা যেতে পারে, কিভাবে হবে, তার যে ছোট ছোট ধাপগুলো সেগুলো আমি এই সাইড দিয়ে করে দেখাচ্ছি, তাহলে অঙ্কটাতে স্টেপ জাম্পও হয়ে যাবে, আর অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতেও পারবে। দেখো প্রথমে কি আছে, 4 এর মাথায় m প্লাস 1/4, m প্লাস 1/4, 4 এর মাথায় m প্লাস 1/4, এটা তোমরা দেখতে পাচ্ছ। বোর্ডটা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমরা ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো, অবশ্যই খুব সুন্দর সুন্দর ক্লাস হবে এবং ক্লাসের কোয়ালিটিও বাড়বে। তোমরা ক্লাসটি শেয়ার করো আর অঙ্কগুলি দেখতে থাকো। তাহলে কি আছে 4, 4-এর জায়গায় আমি কি লিখতে পারি 2 স্কোয়ার, তার মাথায় কি আছে m প্লাস 1/4, ঠিক আছে। তো যদি আমি করি তাহলে কি করবো, 2 দিয়ে গুণ হবে নেই, তাহলে 2 দিয়ে ইয়াকেও গুণ হবে, এটা তো ইয়াকেও গুণ হবে নেই, তাহলে 2m যুক্ত 2/4, এটা বুঝতে পারলে 2 দিয়ে m কেও গুণ করেছি যুক্ত 2 দিয়ে 1 4 কেও গুণ করেছি, তাহলে এখানে কি আসছে 2m, আর এখানে 2 1 2 আর 2 2 4, মানে 2m যুক্ত 1/2, 2m যুক্ত 1/2, ঠিক আছে। এটা বোঝা গেছে কিনা বলবে। তাহলে আমরা সমান দিচ্ছি, নিচটাতে লিখছি 2 এর মাথায় মাইনাস m তো ছিল, রুটটা যদি তুলে দিই তাহলে 1/2 আকারে লিখবো নাকি 1/2, ঠিক আছে। তাহলে এর জায়গায় কি লিখবো 2 এর মাথায় 2m প্লাস 1/2, এটা বুঝতে পারলে গুণিত, এখানে কি আছে 2 ইন্টু 2 এর মাথায় m, ওটা পুরোটার বাইরে লিখবো 1/2, ঠিক আছে। এটা বুঝতে পারছো, বোর্ডটি দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাবে, ক্লাসটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবে, ঠিক আছে। নিচেরটা আগে করছি হরের কাজটা, দেখো 2 এখানে কি লিখবো 2 এর মাথায় এটা গুণ করলে হবে মাইনাস m/2, ঠিক আছে। 2 এর মাথায় মাইনাস m/2, ঠিক আছে, 2 এর মাথায় মাইনাস m/2, 2 এর মাথায় মাইনাস m/2, ঠিক আছে। উপরটা কি হচ্ছে, উপরটাতে কিভাবে লিখবো দেখো 2 এর মাথায় 2m, দেখো এইটা আমার বেরিয়েছিল তো, তাহলে এটা আমি আলাদা আলাদা করে দেবো, 2 এর মাথায় 2m গুণিত 2 এর মাথায় 1/2, ঠিক আছে। এটা করা যায়, যদি এরকম থাকে এরকম লিখতে পারি, এখানে বেসগুলো একই রকম তাহলে সূচকগুলো যোগ হয়ে যায়, এখানে সূচকগুলো যোগ ছিল আমি ওদিকে আলাদা আলাদা করে দিচ্ছি, ঠিক আছে। এটা বুঝতে পারলে কিনা বলো। তাহলে এখানে কি লিখবো, এটা বুঝতে পারলে এখানে কি লিখবো, যদি আলাদা করি 2 এর মাথায় 1/2 হবে নাই, আর এটা 2 এর মাথায় 2 এর মাথায় m/2, পুরোটার বাইরে যেমন 1/m ছিল 1/m থাকবে, ঠিক আছে। এবার উপরে গুলো যোগ করছি, দেখো 2 এর মাথায় 2m, আর এখানে 2 এর মাথায় 2m যুক্ত m/2 গুণিত 2 এর মাথায় 1/2 যুক্ত 1/2, সূচকগুলো চলকগুলোকে আলাদা রাখবে, ধ্রুবকগুলোকে আলাদা রাখবে, ঠিক আছে। নিচটা যেমন আছে থাক।
আর বাইরে 1/m। এত পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? বাকিটা আমি এধারে করছি, ঠিক আছে? সরি, দেখো সমান কি লিখবো, তাহলে এখানে যোগটা করতে হবে। যোগটা যদি করি, এখানটা ছোট করে দেখাচ্ছি, 2m প্লাস m/2। সবসময় চলকগুলোকে আলাদা রাখবে, ধ্রুবকগুলোকে আলাদা রাখবে। তাহলে এর নিচে কিছু না, মানে 1 আছে, 1 2 2, 2 2 4, 2 1 2, m 1 m, মানে 5m/2, 5m/2। 2 এর মাথায় কত হইল? 2 এর মাথায় হইল 5m/2। আর 1 আর 2 1 আর 2 যোগ করলে সবাই জানে 1 হয়। নিচেও 2 এর মাথায় 1 আছে, গুণিত 2 এর মাথায় -m/2। বাইরে যেমন 1/m ছিল তেমনি রাখলাম, ঠিক আছে? ঠিক আছে, এটা দাও 2 এর মাথায় 5m/2, এর নিচে আছে মানে বিয়োগ হবে, তাহলে বিয়োগ দেবো, কিন্তু ইয়ার সূচকটার আগে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস থাকতে দাও, ঠিক আছে? কিন্তু এইটার সাথে এইটা উপরে আছে, এটা 2 এর মাথায় 5m/2 উপরে ছিল, আর -m/2টা নিচে ছিল নাকি 2 এর মাথাতে। তাহলে ওইখানে পাওয়ারগুলোর বিয়োগ হয়, ভাগ হচ্ছে তো নাকি, 2 এর মাথায় 5m/2 ভাজিত 2 এর মাথায় -m/2, তাহলে এখানে কি হয়, পাওয়ারগুলোর বিয়োগ হয়, ঠিক আছে? তাহলে পাওয়ারগুলো আমি বিয়োগই দিচ্ছি, তোমরা এইটাতে কনফিউজ হয়ে যাও না, এর আগে মাইনাস ছিল তাই মাইনাস দিচ্ছি, ঠিক আছে? গুণিত 2 এর মাথায় 1 - 1, বাইরে যেমন ছিল সেরকম, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি আসবে, ঠিক আছে? বোর্ডটি দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি এটা আগে করে দেখাচ্ছি, এখানটায় তোমরা দেখে নাও, 5m/2, এখানে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস m/2 বটে, হ্যাঁ? তাহলে কি হবে, 6m/2। দেখো 2 1 2, 2 3 6, মানে 3m। এটা আগেই লিখে নিবে, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো এটার জায়গায়, এখানে কি লিখবো, সমান সমান 2 এর মাথায় 3m। এটা কে বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা ক্লাসটি বুঝতে পারছো কিনা, বলবে। এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 5m/2 যুক্ত m/2, এটা m/2, 5m/2 m/2 যোগ করলে কত হয়, 6m/2, 2 1 2, 2 3 6, মানে 3m। আর এটা হচ্ছে 2 এর মাথায় 0, মানে 1 হয়ে যাবে, আর এটা 1/m যেমন ছিল রইল নেই, এটা তো 1 হয়ে গেলে একটা লেখা দরকার নেই আমার। আর 2 এর মাথায় 3m গুণিত 1/m নেই, আর এটা যেহেতু 2 এর মাথায় 0 মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে একের মাথাতে 1/m তোমরা লিখতে পারো, ঠিক আছে? তাহলে এখানে m কাটে যাবে নেই, m গুলো কাটবে, সরি, তিনটে তো কাটবে না, উপরের লাইনটা দেখে নিচের লাইনটা করতে হবে। 2 এর কিউ, আর এখানে একটা লিখে দিই, 2 এর কিউ মানে 8। অঙ্কটি বোঝা গেল কিনা অবশ্যই কমেন্টে জানাবে। নিজের মাথাতে একটু বুদ্ধিটা খাটাতে হবে। আমার সূচকের যে ক্লাসটি আমি করেছি সেই ক্লাসটি তোমরা অবশ্যই দেখো, এবং ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো। রায়মার্টিনের প্রশ্ন বিচিত্র আমি অবশ্যই করে দেখাবো, এবং ভৌত বিজ্ঞানের ক্লাসও আমি নিয়ে আসবো। এই অঙ্কগুলো একটু ধৈর্য ধরে দেখতে হবে, এবং অঙ্কগুলি বোঝার চেষ্টা করতে হবে। একবারে বুঝতে পারছি নি, দেখবো নি ক্লাসটি, এরকম করলে তোমরা আর কিন্তু বুঝতেই পারবে না ক্লাসটি দেখো, ধৈর্য ধরে দেখো, তোমরা যথেষ্ট শিখেছো, 7 থেকে আছে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, তোমরা নিজের বুদ্ধিতে একটু কাজে লাগাও, ঠিক আছে? এবং ক্লাসটি দেখো, তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। আমি অঙ্কগুলো করে করে দেখাচ্ছি, উপরের লাইনটা দেখি আমি নিচের লাইনটা লিখছি, আর আমি করতে পারছি কেন, কারণ আমি সূচকের সূত্র জানি, আমি ওগুলো কাজে লাগাতে পারি। যে কাজে লাগাতে পারবে সূত্রগুলো, সেই অঙ্কগুলো করতে পারবে। তোমরাও কাজে লাগাবার চেষ্টা করো। যেহেতু অঙ্কগুলো করতে অনেক বেশি সময় লাগছে, আমি চেষ্টা করবো একটা দুটো দাগে করার, একটা দুটো দাগে যতগুলো অঙ্ক আছে করার, বাকিগুলো পরের দিন আমি করাবো। প্রতিনিয়ত আমি ক্লাস নিয়ে আসবো, প্রতিদিন। তোমরা ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো এবং বন্ধুদেরকে জানাও। দেখো পরবর্তী অঙ্কতে আসা যাক। কি আছে, 9 এর মাথায়
-3, ঠিক আছে, 9-এর মাথায় -3 গুণিত 16-র মাথায় 1/4, 16-র মাথায় 1/4, 6-এর মাথায় -2। আর আমি অঙ্কটাও তোমাদের সামনেই ক্যামেরাতে বই নিয়ে অঙ্কটা টুকছি, যাতে অঙ্কটা লেখার সময়তেও আমি তোমাদেরকে কিছু বুঝাতে পারি, ঠিক আছে। দেখো, এটা 9-এর মাথায় -3 আছে, এর একটা মানে এখানে যৌগিক সংখ্যা আছে, তাহলে ইয়াকে 3-এর ঘাতে লিখতে হবে, ইয়াকেও 2-এর ঘাতে লিখতে হবে, ইয়াকে 2 × 3 এরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে। পরবর্তীতে কি আছে দেখো, পরবর্তীতে আছে 1/27, 1/27 বটে, 1/27 আছে, পুরোটার বাইরে আছে -4/3। অঙ্কটা পড়তে পড়তে যে বুঝতে পারে যাবে, তার অঙ্ক অর্ধেকটা অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। অঙ্কটা ভালো করে দেখতে হবে, যে অঙ্কটা ভালো করে দেখবে না সে অঙ্ক করতেও পারবে না, ঠিক আছে। অঙ্ক অবশ্যই ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি আছে, 9-এর মাথায় -3, 9-এর জায়গায় আমি কি লিখবো, 3 স্কোয়ার, নেই 3 3 9, তার পুরোটার বাইরে -3 বটে। 16 মানে কি 2-এর মাথায় 4, পুরোটার বাইরে 1/4 নেই। আর এখানে 6 আছে, 6টি কি 6 রেখে দিলে সুবিধা হবে না 2 × 3 করলে সুবিধা হবে, সেটা তোমাদেরকে ভাবতে হবে। এখানে যে আমি 16 মানে 16 মানে 2-এর মাথায় 4 লিখলাম, এটাও তোমাদেরকে একটু ভাবতে হবে যে স্যার কেন লিখলো, নেই কারণ আমি বলছি যে যৌগিক সংখ্যা রাখা ছিল, মানে মৌলিক সংখ্যাতে তোমাদেরকে লিখতে হবে। এবার কোনো কোনো জায়গায় থেকে যেতে পারে, যেমন আগের অঙ্কটাতে 4-এর কিউ আমাকে লিখতে হয়েছিল, আমি 2-এর মাথায় 6 লিখেছিলাম, তাতে অঙ্কটা হচ্ছিল না, কারণ আমাকে হোল কিউ দিতে হচ্ছিল, তাই ওটা আমাকে মানে 4-এর মাথাতেই লিখতে হচ্ছিল, 4-এর কিউ, ওটা আমি 2-এর মাথায় 6ও লিখতে পারতাম। তাহলে যখন যেরকম দরকার হবে, এই অঙ্কটাতে আমার মনে হয় এখন মনে হচ্ছে যে যৌগিক সংখ্যাগুলো আমার মৌলিক সংখ্যার ঘাতে লিখে দেওয়াতেই অঙ্কটা আমার সুবিধা হবে, আমি তাই করছি এবং সেইভাবেই অঙ্কটা আমি করে যাচ্ছি। 2 × 3 পুরোটার বাইরে -2 গুণিত 1, 3 3 9 3 27 পুরোটার বাইরে -4/3, ঠিক আছে। এই 3-এর মাথায় -3 2 6 হয়ে গেল, ঠিক আছে। এটা কত হচ্ছে দেখো, এখানে 4 এখানে 4 কাটিয়ে গেল, মানে 2-এর মাথায় 1, আর নিচে দেখো নেই 2-এর মাথায় -2 গুণিত 3-এর মাথাতেও -2, ঠিক আছে। আর এখানে হচ্ছে 1-এর মাথায় এই ঘাতটা দিয়ে দিচ্ছি এদিকে, ঠিক আছে। 1-এর মাথাতেও -4/3 হয়ে যাবে, আর 3-এর মাথাতেও কি হবে 3 গুণিত -4/3, ঠিক আছে। হ্যাঁ, সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। যেমন ধরো x/y যদি থাকে, তার হোল m যদি থাকে, আমরা কি লিখছিলাম, x এর মাথাতেও m, y এর মাথাতেও m, ঠিক আছে। অনেক মাস্টার অনেক রকম ভাবে করায়, তোমার যেটা সুবিধা হবে তুমি করতে পারো, ঠিক আছে। আমি এটাকে উপরে তুলে নিয়ে এটা নিচে রেখে দিচ্ছি, ঠিক আছে। 3-এর মাথায় -6 গুণিত, এটা দেখো এখানে 2 আছে, নেই 1 মিনিট আমি, ঠিক আছে, আরেকটা লাইন বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা যেমন আছে থাক, এখান থেকে কত আসছে এবার দেখি, ওটা এটা তো একই হবে, ঠিক আছে। 1-এর মাথায় যা থাক একই হয়, এখানে 3 3 কেটে যাবে, মানে 3-এর মাথাতে -4, এটা ঠিক আছে। এরপর দেখো এই সাইডে করছি, 1 মিনিট, উপর থেকে করি, ঠিক আছে। উপরে উপরে গুণ করছি, নিচে নিচে গুণ করছি, ঠিক আছে। দেখো সমান 3-এর মাথায় -6 গুণিত 2-এর মাথায় 1 গুণিত 1-এর মাথায়, ওটা -4/3 না একই হবে, নিচে 2-এর মাথায় -2 গুণিত 3-এর মাথায় -2 আর 3-এর মাথায় -4, ঠিক আছে। এরপর সূচকের নিয়ম কাজে লাগাবো,
প্রথমে 2টাকে ধরছি, তাহলে 2 উপরে 2 এর মাথায় 1 আছে, নিচে আছে -2, তাহলে কি লিখবো 2 এর মাথায় 1 মাইনাস সব -2, ঠিক আছে, গুণিত 3টে যদি ধরি, হ্যাঁ 3টে যদি ধরি, 3টে দেখবে এখানে -6 আছে, ঠিক আছে, একটা স্টেপ জাম্প হয়ে যাবে এখানটায়, ঠিক আছে। এই দেখো এই দুটোর কি হবে, এই যে এটা আমি এখানে করে দেখে দিচ্ছি, 3 এর মাথায় -2 গুণিত 3 এর মাথায় -4, এটা নিচে আছে তো, এখানে কি হবে পাওয়ারগুলো যোগ হবে, 3 এর মাথায় -2 যুক্ত -4, তাহলে কত হবে 3 এর মাথায় 4 2 6 -6, বুঝা গেল। এখানে কি লিখবো মাইনাস নেই, মাইনাস দেবো কারণ নিচে আছে, হ্যাঁ -6, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসছে আমার, এগুলো বুঝা যাচ্ছে কিনা বলবে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তাহলে 2 এর মাথায় প্লাস, হ্যাঁ 1 যোগ 2, আর এখানে 3 এর মাথায় -6, +6 হয়ে যাবে, হ্যাঁ 2 এর মাথায় 2 এর একে 3 হয়, আর 3 এর মাথাতে 0 হয়ে যাচ্ছে, 2 এর মাথায় 3 8, 8 গুণিত 1 8, ঠিক আছে, বুঝা যাচ্ছে কিনা বলো। ক্লাসটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, তোমরা ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো যাতে আমি ক্লাসের কোয়ালিটি আরো ভালো করতে পারি এবং তোমাদের সামনে খুব সুন্দরভাবে আমি অঙ্কগুলোর ধারণাও দেব এবং অঙ্কগুলোর করেও দেখাবো, ঠিক আছে। সম্পূর্ণ সিলেবাস আমি শেষ করব যদি তোমরা আমাকে সাপোর্ট করো। ক্লাসটি তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে। রাইমা 10-এর প্রশ্নবিচিত্রা তাও আমি করে দেখাবো, এবং ক্লাস 10-এর যখন তোমরা মাধ্যমিক দিবে তখন এবিটি এ প্রশ্নবিচিত্রা এবিটি এ টেস্ট পেপারটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর একটি অঙ্ক আছে 2-এর দাগের ভি দুটো আয়, যে জায়গাটা তোমরা বুঝতে পারবে না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি আমার কোনো ভুল থাকে সেটাও তোমরা বলবে, তোমরা নিজের বুদ্ধিতে কাজ করবে, আমি যেটা লেখাচ্ছি সেটাই ঠিক হবে এমনটা তো নাও হতে পারে, নিজেদের বুদ্ধি কাজে লাগাও, দেখো যে তোমাদের স্যার যে তোমাদেরকে পড়াচ্ছে তারও কিছু ভুল হচ্ছে কিনা নেই, সেটাও যদি তোমরা ধরতে পারো তোমরা সেটাতেও উপকৃত হবে, ঠিক আছে। আমি অঙ্কটা পড়ে শোনাচ্ছি, আগে অঙ্কটা লিখি, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে বই আছে, ঠিক আছে। অঙ্কটা আগে টুকি তারপরে বলছি, অঙ্কটা খুব মনোযোগ দিয়ে লিখতে হয়, কারণ একটু ভুলে গেলে তোমার সম্পূর্ণ অঙ্কটাই চলে যাবে। দেখো তাহলে অঙ্কটা পড়ে শোনাচ্ছি। এক্স এর মাথায় এ বাই এক্স এর মাথায় বি প্রথম বন্ধনীর ভিতরে আছে, তার বাইরে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এক্স এর মাথায় বি বাই এক্স এর মাথায় সি, পুরোটার বাইরে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপরে আছে গুণিত এক্স এর মাথায় সি বাই এক্স এর মাথায় এ, পুরোটা প্রথম বন্ধনীর ভিতরে আছে, আর বাইরে আছে মানে সূচকে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। খুব সোজা একটি অঙ্ক, ঠিক আছে। সমান এটা কি লিখবো, প্রথমে এই কাজটি হবে, তাহলে এখানে কি হবে পাওয়ারগুলোর বিয়োগ হবে, এক্স এর মাথায় এ মাইনাস বি, ঠিক আছে। বাইরে যে যেমন ছিল তাকে সেরকমই লিখে দাও, ঠিক আছে। এক্স এর মাথায় বি মাইনাস সি, ঠিক আছে, বাইরে যে যেমন ছিল তাকে সেরকমই লিখে দাও, ঠিক আছে, এটা বোঝা গেল, ঠিক আছে। দেখো তাহলে এক্স এর মাথায় এ মাইনাস বি ইন্টু
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো গুণ হবে তো নেই, এ মাইনাস বি, এটা ব্যাকেটে থাকবে, ওয়াকও ব্যাকেটে থাকবে, গুণিত এক্সের মাথায় বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আমি ঘনফল চ্যাপ্টারটা করেছি, তোমরা ঘনফল চ্যাপ্টারটা অবশ্যই একবার রিভাইজ করে নেবে, ঠিক আছে, যে কোনো ক্লাসের জন্য এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরকম দাঁড়ালে এটা আমার একটা সূত্র, সেটা হচ্ছে ঘনফলের কিসের সূত্র, এক্স এর মাথায় কি হবে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, এটাও কি হবে এক্স এর মাথায় বি কিউ মাইনাস সি কিউ, এটা কি হবে এক্স এর মাথায় সি কিউ মাইনাস এ কিউ, ঠিক আছে। এখানে গুণ আছে, তাহলে এখানে পাওয়ার গুলো যোগ হবে, তাহলে এর মাথায় 3 মাইনাস বি এর মাথায় 3, এর সঙ্গে কার যোগ হবে এইটা, তোমরা যদি বলো আমি আরেকটা লাইন বাড়িয়ে দিচ্ছি, যুক্ত বি এর মাথায় 3, সি এর মাথায় 3 নেই, যুক্ত সি কিউ মাইনাস এ কিউ, ঠিক আছে। হ্যাঁ, এত পর্যন্ত বুঝে গেছে। এখানে দেখো সবগুলো কাটিয়ে যাবে, হ্যাঁ, এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ, সবগুলো কি হবে কাটিয়ে যাবে, ঠিক আছে। মানে এ কিউ প্লাস হচ্ছে এ কিউ মাইনাসও আছে, তাহলে এক্স এর মাথায় 0 থাকবে, আর এক্স এর মাথায় 0 মানে আমাদের 1 হয়। একের দেখার অঙ্ক আর 2 দেখার অঙ্কগুলো আমি করে দেখালাম। তোমরা ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, এবং ক্লাসটি কেমন হয়েছে তা তোমরা কমেন্টে জানাও। আমি তোমাদেরকে আজ ক্লাস 9-এর কোষে দেখি 2 অর্থাৎ সূচকের নিয়মাবলীর অঙ্কগুলো করে দেখালাম। 1-এর দাগ আর 2-এর দাগ, পরবর্তী অঙ্কগুলো পরের ক্লাসে আসবে, তোমরা ক্লাসটি দেখো এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং সরল সুদ কষা, এই চ্যাপ্টার দুটি আমি বুঝিয়েছি, এদেরও কোষে দেখিগুলো খুব তাড়াতাড়ি আসবে, তাই তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। 2026 সাল যারা ক্লাস 11-এ উঠবে, আমি তাদের জন্য ফিজিক্স পদার্থবিদ্যার চ্যাপ্টারটি সম্পূর্ণ সিলেবাস এই ইউটিউবের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং তাই তোমরা ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো এবং বেশি জনের মধ্যে ক্লাসটি শেয়ার করো। আমি রায়মার্টিনের প্রশ্নবিচিত্রাও এখানে সলভ করে দেখাবো 6 থেকে 10 পর্যন্ত, এবং 9-10-এরও, এবং 10-এর যে এবিটিএ হয় নেই, সেইটাও আমি করে দেখাবো। তাই তোমরা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং লাইক শেয়ার কমেন্ট করবে, এবং ক্লাসগুলি কেমন হচ্ছে তা তোমরা কমেন্টে জানাবে।